চিহ্নিতকরণ হয় আমাদের বাস্তব সমাজে। নাম তার আমেরিকা, ইউএসএ। সেই আমেরিকা ইচ্ছা যার উপরে মারা টার্গেট নিতে, তাকে মেরেই তবে ছাড়তেন। এটা আমেরিকার একটা বিরাট নীতি। কিন্তু দেখে মিসাইল ছুড়েছে, পরমাণু বিমান, বড় বড় এখন বোমা ছুড়েছে, দেশটাকে ধ্বংস করতে পারি। আর এই করোনা ভাইরাসে যেটা আল্লাহ বোম মেরেছে, এমন শব্দ হয়নি। আমেরিকার মতো 200টা রাষ্ট্রকে আল্লাহ জড়ো করে ফেলেছে। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নানি আল্লাহ, নিশ্চয় আমি হলাম তোদের সেই আল্লাহ। একবার জোরে বলো, জোরে হবে না? সুবহানাল্লাহ। তোরা মারবি, শব্দ হবে, আর আমি মারবো, শব্দ হবে না। তোদের পাওয়ার প্রয়োগ করতে গেলে শব্দের প্রয়োজন হয়, তোদের ক্ষমতা প্রয়োগ করতে গেলে শব্দের প্রয়োজন হয়। আর আমি আল্লাহ বিনা শব্দে অনেক কিছু করে দিতে পারি। এটা তার একটা সিম্পটম, নমুনা, কোভিড-19 করোনা ভাইরাস। অর্থাৎ এ থেকে আমাদের প্রত্যেকটা মুসলমান ভাইদেরকে, বোনেদেরকে, মায়েদেরকে শিক্ষা নিতে হবে, দুনিয়ার জমিনে যদি কাউকে ভয় করতে হয় কেবলমাত্র আল্লাহ, আর কাউকে ভয় করা যাবে না। আমি শাহনাজ লাউগাছি আজকে জলসা করতে এসেছি, আমাকে পথে মেরে দিতে পারে যদি সেই মালিকের ইচ্ছা থাকে। কথা বুঝতে পারেন? এটা হচ্ছে ইমানি বেসিকালির একটা জায়গা, একদম ইমানের গোড়ার কথা। এখানে কোনো মোস্তানিত্বের জায়গা নেই। জমিনটা যার, মোস্তানিত্ব থাকবে তার। আমি শাহনাজ 5 কাঠা জায়গা কিনলে সেই জায়গার মালিকানা আমি হই ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত আমি হায়াতে আছি। এই তো নাকি? একটা ঘর নির্মাণ করি, সেই ঘরটাকে যতদিন আমি আগলে ধরে রাখবো থাকবে না, বরঞ্চ যতদিন আমার হায়াত থাকবে ততদিন ওই ঘরটা আমার জন্য, নথে ওই 3.5 হাত বা 2.5 হাত, ওই জায়গাটাই আমার বরাদ্দ। তাহলে এখান থেকেও বোঝা গেল যে এখানে কিন্তু চিরস্থায়ীর কোনো বন্দোবস্ত নেই। রাজা বাদশাহ, যে যত ক্ষমতাবান ব্যক্তি, মোস্তানত্ব, যত বড় টাকাওয়ালা, পয়সাওয়ালা, অর্থ ধন সম্পদওয়ালা এসেছেন, তাদের আবার প্রত্যাবর্তন করতে হয়েছে, চলে যেতে হয়েছে। আপনার নাম শুনে থাকবেন, তথাকথিত বিরাট একজন বিশ্বের 1 নম্বরের পপ গায়ক, নাম তার জ্যাকসন। নাম শুনেছেন? জ্যাকসন। যদিও এখন তার জ্যাকসন নাম বলা যাবে না, তিনি ইসমাইল, মোহাম্মদ ইসমাইল, তিনি নাম নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। ওই জ্যাকসনের দেখাশুনো 150 জন ডাক্তার থাকতো। কতজন? 150 জন। জ্যাকসন বলেছিল যে আমি 150 বছর বাঁচতে চাই। এক একটা অস্থির উপরে এক একটা ডাক্তার। কি হচ্ছে না হচ্ছে, কিভাবে খাবেন, আগে ডাক্তার টেস্ট করবে তবে খাবে। বাঁচতে চেয়েছিল ক বছর? 150। কিন্তু সে মহান স্রষ্টার বিচার সেখান থেকে খণ্ডন করতে পারিনি। মাত্র 37 বছর বয়সে তাকে চলে যেতে হয়েছে। চেয়েছিল কত বছর? 150। 37 বছরে তার লোকদর্পণ পুরো শেষ। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কেউ চাইলেও হবে না যদি সে না চায়। তাহলে গোটা বিশ্বের কাছে আজকে আল্লাহ প্রমাণ করে দিলেন, এই জমিন যার, কেবলমাত্র হুকুমাত চলবে তার। একবার ধরে বলুন সুবহানাল্লাহ, আরো ধরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যই আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে একটি আয়াতে কারিমা দিয়ে গোটা বিশ্ব মানব জাতির ভিতরে আল্লাহ ছেঁকে নিলেন ফিল্টার কাগজে। এই আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দাগণেরা, আমি আল্লাহ তোদেরকে বলছি, কেবলমাত্র ভয় যদি করতে হয় তো আমাকেই কর। ভয় যদি করতে হয় আমাকেই কর। আমি কালকেই ছিলাম আপনাদের এই গয়ারমারি হুলো পাড়ায়, আমার জলসা ছিল। আসার সময় চণ্ডীপুর তো
চণ্ডীপুরের ওখানে পুলিশ ভ্যান আমাকে দাঁড় করিয়ে চেক করছে, নাগা চেকিং চলছে। আমার অ্যাড্রেস গাড়ি নাম্বার সব নিল। ভয়ে জড়সড় আমি হইনি, আমার সঙ্গে যারা ছিল তারাও ভীত হইনি। কারণ রুলস মেনে গাড়িতে ওঠা, গাড়ি চালানো, এ যদি আইনের পরিপ্রেক্ষিতে হয় আপনি বুক ফুলিয়ে ঘুরতে পারেন। গাড়ি ড্রাইভিং করি আমি, লাইসেন্স আছে, গাড়ির কাগজপত্র A to Z ওকে। এখানে পুলিশ প্রশাসনের কিচ্ছু করার নেই। আমি কি বলছি বুঝতে পেরেছেন? কি উদাহরণ দিতে চাইলাম? তাহলে দুনিয়ার জিন্দেগিতে, আমাদের চলমান জিন্দেগিতে চেকিং হবে না। চেকিং কিন্তু হবে, নাগা চেকিং হবে কবরে। বোঝা যায়নি? নাগা চেকিং কোথায় হবে? কবরে। দুনিয়ায় হবে না। নাগা চেকিং হবে কবরে। বান্দা, নাম ছিল শাহনওয়াজ, ইমানদারের খাতায় নাম রেখেছিলিস? ওই তোর অ্যাপ্রুভাল প্রুফ গুলো আমাদের দে। তাহলে দুনিয়ার ভয় যতটা রাখবেন তার থেকে মেজরিটি পার্সেন্ট রেখে দেন কবরের ভয়। কারণ এই চেকিং এ আপনার খুব একটা ক্ষতি হবে না। ওই চেকিং এ যদি আপনি প্রুফ গুলো না শো করতে পারেন, আপনার ক্ষতির শেষ নেই। আলোচনা মাথায় ঢুকছে? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও সাবিরা ওয়া মাসাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম ওই ব্যক্তিটা ধরা পড়ে যাবে, কবরের ভিতরে নাগা চেকিংয়ে ধরা পড়ে যাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আর রাজুলুল্লাহ ইয়াদখুলুল জান্নাত, যে পুরুষটা, যে মানুষটার ভিতরে কুচরিতা পাওয়া যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কবরটা ওর কাছে খারাপ হয়ে যাবে। নবী বলেছে কাগজ ঠিক করতে। আপনি গাড়ি কিনেছেন, গাড়ি আপনার হাতে আছে, কিন্তু ট্যাক্স, গাড়ি আপনার হালাল টাকার কেনা, কিন্তু রোড ট্যাক্স আপনার ফেল আছে। পুলিশ ধরে কি বলবে? ভাইজান আপনি চলে যান। কথা বলছেন না কেন? আমার বুঝতে কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, গাড়ি আপনার, পুলিশ ধরে আপনার কাছ থেকে শুধু রোড ট্যাক্সটা দেখতে চেয়েছে। দেখি স্যার আপনার, বাবু আপনার ট্যাক্সটা দেখি আর ইন্স্যুরেন্সটা দেখি। কি বলবে? চলে যাবে। চলে যেতে পারেন, আগে লাইসেন্সটা জমা দেন, কেস দেই, ফাইনটা নেই, 3 মাস পর কাগজপত্র। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা বেশি না বোনেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, আমার উম্মত বলে সবাই দাবি করবে, মুসলমান বলে সবাই দাবি করবে, ইমানদার বলে সবাই দাবি করবে, কিন্তু কবরের দিনেতে প্রথম মঞ্জিল, এই মঞ্জিলে যখন প্রশ্ন করা হবে তোমার প্রভুকে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম ওই ব্যক্তিটা উত্তর দিতে পারবে যে আল্লাহকে প্রকৃত ভয় করে জমিনের উপরে দুনিয়াদারি করেছিল। ও সাহাবীরা, নামাজের রক্তে ওর কানেতে যখন আযানের ধ্বনি আসতো, দুনিয়ার সব কাজ ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুতি নিত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি প্রুফ দেখাতে পারবে যে আল্লাহর ডাকে সাড়া দিয়েছিল।
আল্লাহ ডাকে তো, এই কথা বলছেন না কেন? কতবার? আল্লাহ ডাকে 5 বার, 24 ঘন্টায় 5 বার ডাকে। আমরা ঠিক সাড়া দিচ্ছি তো? বক্তা হুজুর খেজুর যারা আমরা বসে আছি কেন ঠিক মতো সাড়া দিচ্ছি তো? তাহলে ঠিক আছে। যদি না যত বড় হুনুর বাচ্চা হও না কেন, ট্যাক্স ফেল, কেস খেতেই হবে। কথা বুঝতে পারেননি? আল্লাহ দেখবে না সমাজ তোরা কি উন্নতি করেছিস, কত দান করেছিস, কত কিছু করেছিস, আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে আমার হুকুম কতটা তোর জীবনে বাস্তবায়িত করেছিস, ওই ফুটটাকে দেখা। 1 লাখ টাকা দান করে আমি আল্লাহ আমাকে কেনা যায় না। দান করা তোর ব্যক্তিগত ব্যাপার, তোর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আল্লাহ তোকে যে আমার গোলামিত্বের ভিতরে, গোলামিত্ব করা জানেন না, তার প্রভুর প্রভুত্ব মেনে নিয়ে গোলামিত্ব করে। গরুকে দেখেছেন ইচ্ছা মতো চলতে? কেন বলেন তো? ওর গলায় একটা দড়ি দেওয়া থাকে। কি গো বাবাজি, দড়ি দেওয়া থাকে না? থাকে না? ওই দড়িটা, খোঁটাটা যেখানে বেঁধে থাকে, দড়িটা যত দূর যায় তত দূর, তার থেকে বেশি সে যায় না। তা প্রতিটি মানুষের, প্রত্যেকটা মুত্তাকিনের জন্য একটা দড়ি আছে, লিমিট। জাস্ট ফর লিমিট, নট ক্রসিং। লিমিটের ভিতরে সীমাবদ্ধতাকে ক্রস করি না, ওটাকে ভায়োলেশন করি, অবাধ্য হয়ে চলো না, তোমার জীবনের খারাপ বিশ্বাস থাকবে না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবীর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেল, ও মুসাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম এমন একটা দিন আসবে, সময় আসবে, পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা এই জমিনের মানুষগুলোর সংখ্যা বেড়ে যাবে ঠিকই, পৃথিবীর জমিনে মুসলমানের সংখ্যা বেড়ে যাবে ঠিকই, পৃথিবীর জমিনে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখতে পাওয়া যাবে ঠিকই। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম আমার থেকে তারা দামি দামি পোশাক পরবে, কথা বলবে তারা নবী আলাইহিস সালামের মতো, তাদের অন্তরগুলো হবে হিংস্র জন্তুর, জানোয়ারের মতো। ও মুসাবিরা, আমি নবী জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে যখন 4টে পাপাচার সমাজের বুকে প্রচলিত হয়ে যাবে, সমাদৃত হবে, প্রতিষ্ঠিত হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে আমার আল্লাহ কলেরা, প্লেগ রোগের থেকে আরো কঠিন মহামারী জমিনেতে ছড়াবে। 4টে পাপের কাজ যখন পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয়ে যাবে, মানে অহরহ এনি জায়গায় পাওয়া যাবে, 4টে হারাম কাজ, 4টে হারাম, তখন পৃথিবীর জমিন আল্লাহ প্লেগ রোগ, মানে রসুলের সময়ে প্লেগ রোগটা হচ্ছে ফেমাস, যেটাকে আমরা বাংলায় বলি কলেরা। আগে মুরব্বীরা জানে, একজনের কবর খুঁড়ছে, ওর কবর খোঁড়া স্টার্ট, একটা কবর খুঁড়ছে, আবার কি মাইক হাঁটছে, অমুকের মা মরে গেছে। কি বাবাজি, ঠিক বলছি না ভুল বলছি? সেই কলার পাতা কচুর পাতার উপরে শুইয়ে রাখতো তাদের, শুনেছি ভাই, আমি দেখিনি, মানে গা কেউ, শরীর কেউ টাচ করতে পারতো না, তাই তো বাবাজি? এরকম হতো তো। একজনের দাফন দেওয়া শেষ, আবার মাইকে কে হাঁকছে, অমুকের বাপ মরে গেছে, ওর গোসল চলছে, আর একজনকে হাঁকছে, অমুকের ছেলে মরে গেছে। বিশ্বনবী বললেন ওর থেকে ভয়াবহ আকার ধারণ করবে, পৃথিবীর জমিনে মহামারী ছড়াবে। এই করোনা তার থেকে কি ভয়াবহ আসেনি? কলেরা হতো কটা দেশে, প্লেগ হতো কটা দেশে, করোনা হয়েছে 200 দেশে। কটা দেশে? 200টা দেশের মানুষ করোনা আক্রান্ত। যুবকেরা,
ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মা বোনেরা আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আজ জবানে জানিয়ে দিয়ে গেলেন এক নম্বর হারাম প্রতিষ্ঠিত হবে, ওই হারামটার নাম হলো সুদ। কি বলেছে? সুদ সরকারিভাবে প্রতিষ্ঠিত করা হবে সমাজে। আমাদের সমাজে সুদ প্রতিষ্ঠিত হয়েছে না হয়নি? এ কথা বলছে না কেন? ঘুম পেয়েছে নাকি? আমি দোয়া করে দেবো, দোয়া করে দেবো। আর যদি চান ওয়াজ হবে তাহলে চাঙ্গা হয়ে থাকতে হবে। এই জন ভাই এইখানে আসতে হবে, চেয়ার ছাড়ো। এই বয়সে ওই রকম মাজার দোষ হয়েছে কেন? হারা এইখানে আমি বস। এক নম্বরে নবী কি বললেন? সুদ প্রতিষ্ঠিত করা হবে সরকারি বেসরকারি ভাবে, সমাদৃত হবে সমাজে। একটা ঘরের ছেলে একটা মোবাইল কিনতে যাচ্ছে, 12,000 টাকা দাম মোবাইলটার, ও দোকান থেকে নিয়ে আসছে 1,000 টাকা দিয়ে। ভুল বলছি বোধহয়? এই শুনেছেন? আমারে বলছে ভাইজান 1,000 টাকার মোবাইল। কি রে, আমারটা নিয়েছে 12,000 টাকা, আমি ক্যাশ টাকা দিয়ে কিনলুম। বলছে আমি ক্যাশ দেইনি বলেই তো 1,000 নিয়ে এসেছি। তাহলে ক্যাশের থেকে ভ্যালু, ক্যাশের থেকে গ্যারান্টি, ক্যাশের থেকে অত্যন্ত দাম হয়ে গেল বাকির। বুঝতে পারিনি বোধহয়? কিরকম হলো? বলে আজকে 1,000 টাকা দিয়ে এসছি, আর 12 মাস 999 টাকা করে দিতে হবে। তাহলে ওর মোবাইলের দাম কত? 13,000 হচ্ছে 12,988 টাকা। কত হচ্ছে? 12,988 টাকা। তার মানে 988 টাকা যেটা দিচ্ছে ওটা হচ্ছে সুদ। জওয়ান ছেলে, গাল ভর্তি দাড়ি, কি আনন্দের সঙ্গে মোবাইল ব্যবহার করছে। আবার ওই মোবাইলই শাহনাজ ভাইয়ের ওয়াজ, বড় বড় হুজুরদের ওয়াজ শোনে। এ মাথায় ঢুকছে না বোধহয় ওয়াজ? ও